হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও মোটামুটি ভালোই আছি। আজকে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি জুতি কালেকশনগুলো আসছে ঈদের জন্য এবং ঈদ ছাড়াও আপনি যে কোনো শাড়ির সাথে, থ্রি পিসের সাথে, অথবা আপনি যদি টপস পরতে পছন্দ করেন, যে ফতুয়া টাইপসের যে টপসগুলো, সেগুলোর সাথেও আপনি একদম ইজিলি পারফেক্টলি এগুলো ক্যারি করতে পারেন। অনেক সুন্দর ডিজাইন আসছে। আপনারা যদি ফুল ভিডিওটা না দেখেন তাহলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা মিস করবেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। গাইস, একটা কথা শেয়ার করি আপনাদের সাথে, যে আপনার জীবনে অনেকেই আছে যে আপনার শুভাকাঙ্ক্ষী, আপনি তাদের সাথে অনেক কিছু শেয়ার করেন এবং তারা আপনার কাছে এসে জিজ্ঞেস করে যে আপনার ফিউচার প্ল্যানিং কী বা আপনার রোজগার কী। এগুলো না কারো কাছে শেয়ার করতে নেই, যে আপনার ফিউচার প্ল্যানিং কী, আপনি কত টাকা ইনকাম করেন, অথবা আপনার যে কোনো বিষয়ে আপনার দোষ ত্রুটি, আপনি যে কোনো কিছু যদি কারোর সাথে শেয়ার করেন, দেখা যায় যে কোনো না কোনোভাবে এটাও আপনার নজর লেগে যায়। হয়তো বা সে আপনাকে অভিশাপ দেয় না, বা হয়তো বা সে আপনার অনেক বেস্ট ফ্রেন্ড বা ভালো শুভাকাঙ্ক্ষী, কিন্তু তারপর কোথাও না কোথাও মনের মধ্যে কোনো তার একটা আফসোস, বা সে দেখছে আপনার অনেক সাকসেস কিন্তু সে কোনো সাকসেস পাচ্ছে না, এটা তার মনের মধ্যে একটা আফসোস বা নিঃশ্বাস তার থাকে। ওই নিঃশ্বাসই হচ্ছে আপনার একটা, দেখা যায় যে খারাপ হয়ে যায়, আপনার অসুবিধা বাড়তে থাকে, আপনার কোনো সাকসেস আপনি হাত এসেও আসে না, এরকম একটা অবস্থা। সো সবসময় চিন্তা করবেন নিজের, বা সবসময় ট্রাই করবেন নিজের দোষগুলো মানুষের কাছে না বলা, বা নিজের সফলতা, নিজের কত টাকা ইনকাম করছেন, ফিউচার প্ল্যানিং কী, এগুলো মানুষের সাথে না শেয়ার করাই আমি মনে করি বেটার। এটা আপনার জন্য ভালো এবং আমি মনে করি এটা সমাজের জন্যও ভালো। আসলে নিজের ব্যক্তিগত বিষয় নিজের ব্যক্তিগত কাছেই থাকা ভালো। বাইরের মানুষ জানলে হয় কি, এটা কোনো না কোনো সময় দেখা যাবে যে আপনাকে একটা খোঁচা মেরে কথা বলে ফেললো। সো এদিকে খেয়াল রাখবেন।